বলতে পারি, যাই বলতে পারি, বাট আমি বেসিক্যালি বলি ইন্সপায়ার্ড ফ্রম দ্য কনসেপ্ট অফ মন্দির। ওই পার্টটা হচ্ছে মন্দিরের বাইরে, আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরে। কারণ যে কোনো মন্দিরে গেলে ইউ উইল অলওয়েজ ফাইন্ড, অ্যান্ড এটা আমাদের ঋষি মুনিরা বুদ্ধি খাটিয়ে তখন থেকে করে দিয়ে এই ফরম্যাটটা, দিস ইজ আ ফরম্যাট। মন্দির চলবে কি করে? মন্দির চলবে কি? মন্দির চলবে কি না, জীবন চলবে কি করে? চলবে কি করে? পুরোহিত খাবে কি? হ্যাঁ, জীবন চলার জন্য মন্দির, মন্দির চালানোর জন্য জীবনের উপর বেস করাই একটা ব্যবস্থা, যে ওখানেও লেনদেন হচ্ছে, এখানেও লেনদেন হচ্ছে। দিস ইজ লেনদেন, এক্সচেঞ্জ অফ আইডিয়াস, নলেজ, ইনফরমেশন, বিলিফ, faith, thoughts, emotions, এইসব। এই যে এক্সচেঞ্জ অফ হোয়াট এভার অল দিস থিংস উই লিস্টেড আউট ক্যানট বি মেজার্ড। 2 কিলো ভক্তি, 4 কিলো ফেথ, এতটা এত গ্রাম, এত মিটার নলেজ, এসব তো কিছু হবে না। তাই জন্যে এখানে মেজার করে পয়সা দেওয়ার সিস্টেম না, লেনদেন এখানেও হচ্ছে। কিন্তু এখানে এসে নিবেদন করে দিয়ে যাও, ওখান থেকে নৈবেদ্য যেটা কিনছো সেটা কিন্তু মেজার করা যায়। এখানে ওটা মেজার করা যায়। এখানে তুমি ভক্তি ভরে দিচ্ছ, এখানে নিবেদন করার জন্যে যেটা মেজার করা যায় মেটেরিয়ালটাকে নন মেটেরিয়াল মানে স্পিরিচুয়ালে ভক্তিতে কনভার্ট করার জন্যে এবারে তোমাকে নিবেদন করে দিতে হবে। যেটার মধ্যে প্রাণ নেই সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, কারণ ওটা তোমার বিশ্বাস। ইজ নাথিং মোর দ্যান দ্যাট। এটা বলা হচ্ছে না যে ওই পাথরটাতে পুরোহিত মশাই, আর পুরোহিত মশাই প্রাণ প্রতিষ্ঠা করেছে বলে যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তা তো নয়। তুমি যদি পুরোহিত মশাই করো যে প্রাণ আছে তাহলে আছে, হ্যাঁ, পুরোহিত মশাই তোমাকে ট্রেনিং দিচ্ছে কি করে তুমি প্রাণ প্রতিষ্ঠা করবে। উনি প্রাণ প্রতিষ্ঠা করছেন না, হি ইজ ডুইং ইট ফর হিমসেলফ, সো দ্যাট ইউ ক্যান লার্ন কি করে প্রাণ প্রতিষ্ঠা করবে। যদি তুমি প্রাণ প্রতিষ্ঠা করলে তাহলে তোমার জন্যে প্রাণ আছে ওটাতে। এবারে তুমি নৈবেদ্য নিয়ে এসে ওকে নিবেদন করলে, যদি তুমি প্রাণ প্রতিষ্ঠা করতে পারো নি তাহলে তো সে গ্রহণ করতে পারবে না, কারণ একটা পাথর তো গ্রহণ করতে পারে না। বাট তোমার জন্য যদি তুমি যদি প্রাণ প্রতিষ্ঠা করেছো তাহলে ও গ্রহণ করবে। ও গ্রহণ করলে তখন এটা প্রসাদ হবে। যতক্ষণ না নৈবেদ্যটা তুমি নিবেদন করেছো, আর নিবেদন করা সফল কখন হবে, যখন সে গ্রহণ করবে। আর ও গ্রহণ করলো মানে তোমার আর রইল না। যেটা যখন কিনেছিলে তখন তো তুমি পয়সা দিয়ে কমপ্লিট হলো কোথাও না। তো এই যে কি হলো, নিবেদন করা মানে আমার আর রইল না, ওটা আমার ছিল, মেটেরিয়াল ছিল, এখন আমার বিশ্বাসে পরিণত হয়ে গেল। আমি মেটেরিয়ালটাকে স্পিরিচুয়ালে কনভার্ট করলাম। সো দিস স্পেস ইন দ্যাট সেন্স ইজ অ্যাকচুয়ালি ফর দি thriving of the spiritual. That space is for thriving of material. And these two go hand in hand. একদম আমাদের ডিজাইন অনুযায়ী ফর থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইয়ার্স দিস হ্যাজ গন হ্যান্ড ইন হ্যান্ড। সেইভাবেই কিন্তু এটাও ওইভাবে করা, যে এই পার্টটা হচ্ছে ফর এক্সচেঞ্জ অফ আইডিয়াস, থটস, লার্নিং। এই হয়তো এখানে ওয়ার্কশপ হবে, এই হবে। এবারে কী ওয়ার্কশপ হবে, নানা জিনিসই হবে। তার মধ্যে একটা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, which is what you are about, সেই জন্য বললাম এই ব্যাপারগুলোই তো কেউ জানে না। যে the way I do Pourohittyo in UK is in a very different way. মানে হ্যাঁ, obviously there are certain challenges where you have to meet the typical traditional কথাকথিতভাবে যেগুলো হয়ে এসছে without any explanation, without any logic, ওগুলো কোথাও করতে হয় because of the senior members of the family, this and that. ঠিক আছে, let's not get into a debate, but I also am at that part of the society where I can join two dots, the নতুন generation and the old generation, and I'm still an able-bodied person, Bhagwaner Daya, I believe in God. So that gives me the opportunity to actually cater the young generation as well, to tell them ki হ্যাঁ মানে যেটার কোনো লজিক নেই। হ্যাঁ, আমাদের সনাতন ধর্মে কিন্তু সব কিছুর পেছনে একটা সাইন্টিফিক রিজন আছে। এবার সেগুলো এই প্রত্যেকটা স্টেট বা ইয়ার্স অ্যান্ড ইয়ার্সে অনেক কিছু কিন্তু অন্ধবিশ্বাস ঢুকে গেছে, আর ওটা এত স্ট্রংলি ঢুকে গেছে যে ওটা মানে কোথাও একটা গিয়ে একটা পার্ট অফ দ্য হোল রিচুয়াল কি পুজো হয়ে গেছে। কেন করছে কেউ জানে না, ওটা তো হয়, আমার দেশের বাড়িতে হয়। কেন হয়? ইফ ইউ আস্ক দ্যাট কোয়েশ্চেন নোবডি উইল বি এবল টু আনসার। এরকম কিছু ব্যাপার। So yeah, I do get that opportunity to do that.
look it in a different way. একদম I'm from Ramakrishna Mission, so Swami Vivekananda's visions are always with me. Go practical. Yeah. না তো এখন একদম এই যেগুলোকে রিচুয়াল মনে হতো তা সেটাকে অথেন্টিক্যালি প্রেজেন্টও করা আর তার লজিকটা দেখুন দ্যাট এডুকেশন দ্যাট ট্রেনিং ইজ হিউজলি রিকোয়ার্ড। ওটা যেহেতু ঠিক মতন নেই সেই জন্যই লোকে ওগুলোকে রিচুয়াল মনে করছে বা ওগুলোকে মিসইউজ করছে। এটা তো নাথিং বাট আ ট্রেনিং প্রোগ্রাম ফর মানে সফট স্কিলস ট্রেনিং যদি কিছু হতে হয় দ্যাট ইজ এনি ইউ টেক এনি সত্যনারায়ণ পুজো হোক বিয়ে হোক হোয়াট এভার ইজ গোয়িং মানে আমি সবসময় বলি আমাদের আশ্রমের যারা কারিগর এই তাদের সবসময় বলি যে পুজো করছি এটা এই জন্যে নয় যে পুজো করার জন্য নয়, দিস ইজ অ্যাকচুয়ালি ডিজাইন টু হেল্প ইউ ডু ইয়োর ওয়ার্ক বেটার। মানে কার্পেন্টার যে কার্পেন্ট্রি করবে তাকে ইফ ইউ সি আর পুরোহিত আসছে পুজো করার জন্য, দেখ সে বলছে সত্যনারায়ণ পুজো করলে তোমার আমার ভালো সমৃদ্ধি হবে এই হবে, হবে না তো না। কখন হবে? যদি আমি পুরোহিত কীভাবে করছে সেটার থেকে শিখি। তার মানে হলো যেদিন আগে যেই ওকে কাজটা দেওয়া হলো ও এসে ফর্দ বানালো, তাই না, এই সামগ্রী লাগবে সেই লিস্ট, লগ্ন কোন সময় হবে, সো শেডিউলিং অ্যান্ড বাজেটিং এনি প্রজেক্ট। হাউ ক্যান ইউ ডু এনি প্রজেক্ট উইদাউট প্রপার শেডিউলিং অ্যান্ড বাজেট উইচ ইজ পার্ট অফ প্ল্যানিং। তো প্ল্যানিং করে দিল, এইবারে যখন কাজ করতে যেদিন আসবে তার আগে ওই সব সামগ্রী জোগাড় করেছে, সো রিসোর্স মোবিলাইজেশানে সব জোগাড় করলো এ করলো একদম টাইমে। সো যারা বলে ইন্ডিয়াতে লোকে টাইমের সম্বন্ধে কনসিয়াস নয়, এখানে সব কেউ দে শুড সি কেমন করে লগ্ন মানা হয়। একদম 100 জন লোক ওই লগ্ন মেনেই ওই সময় 7:49 মানে ওই সময়তেই করতে হবে, সবাই ওই ম্যানেজ করছে। ওইখানে আমরা লগ্ন মানি আর অফিসিয়াল মিটিং করার সময় লগ্ন মানি। তাহলে কি হলো? এইটা লগ্ন মেনে ওই সময় শুরু হলো। তারপরেও কাজ করতে এলো যখন পুরোহিত, নোংরা হয়তো আসছে না, প্রথম হচ্ছে সুচিতা, পরিষ্কার কাপড় জামা, ওই লিস্টের মধ্যে ওইসব আছে, গামছা এটা ওটা সেই সব ধুতি, কী জন্যে আছে যাতে হাইজিন, সুচিতা ওটা দিয়ে শুরু হয়। কার্পেন্টার কাজ করতে চলে গেল কারোর বাড়িতে, শেভ করে নিয়ে এই করে করে কী করে হবে, তখন তাকেও তাহলে চান করে এই করে হ্যাঁ এসে নিজের শুদ্ধি হচ্ছে, আসন শুদ্ধি হচ্ছে, মানে ইচ আইটেম ইফ ইউ সি আসন শুদ্ধি হচ্ছে, মানে যেখানে পুজো করতে বসছি সেটা ইজ দ্য ফার্স্ট স্টেপ। পুজো করতে বসছি তার আগে আমাকে আসন শুদ্ধির, আচ্ছা আসন শুদ্ধি করতে, যে জলটা দিয়ে আসনটা শুদ্ধ করব সেই জলটাকে শুদ্ধ করতে হবে। তো ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমি যদি উবেরের ড্রাইভার, আমি উবেরের গাড়িটা চালাবো, আমি আসন শুদ্ধি না করে চালাতে লাগলে কী করে হবে? দ্যাট ইজ হোয়াট ইজ বিং টট, যে কাজটাই করবে সেই কাজটা আগে নিজেকে শুদ্ধ করো, যেটা দিয়ে শুদ্ধ করবে আগে সেটাকে শুদ্ধ করো, তারপরে নিজেকে শুদ্ধ করো, নিজের যে টুলস অ্যান্ড যা নিয়ে কাজ করবে সেগুলোকে শুদ্ধ করো, হাইজিন এগুলো এলো। সেইটা শুদ্ধ করার জন্যে এসওপি খুব ক্লিয়ার, মানে কবার হাত ধোবে মানে আচমন করবে, আচমন করার সময় কতটা জল নিতে হবে হাতে, মানে ইম্যাজিন এতটা পার্ট অফ দি এসওপি। ওই যে বলছি পুরোহিতের বইয়ে ওই মানে স্পেসিফাই করা আছে, একটা গ্রেন অফ মানে চাল যতটা জল সাবমার্জ হবে ততটা নেবে, বেশ কেন, কারণ 50 বার হাত ধুতে হচ্ছে, বেশি জল নিলে জল পড়ে আরও নোংরা হবে, অতটুকু জল নিলেই অ্যাকচুয়ালি ইউ সি ময়েস্ট হয়ে যায়, ময়েস্ট হয়ে গেলেই ইউ হ্যাভ বিন এবল টু ক্লিন ইট, তারপরে গামছাতে মুছে নিলাম হয়ে গেল। তো দ্যাট ইজ হোয়াট ইজ নিডেড, দ্যাট ইজ দি এসওপি। কেন আমরা বলছি যে এটা পুজো, ওটা পুজোর পুরোহিত নিজের মতন করুক, আমি পুরোহিতকে ডেকে পুজো করিয়ে দিলাম আর তাহলে আমার সমৃদ্ধি হবে না তো। আনলেস আই অ্যাজ আ ড্রাইভার অর আ কার্পেন্টার অর আ সফটওয়্যার প্রোগ্রামার অর আ ম্যানেজার অর আ পলিটিশিয়ান, হুএভার আই অ্যাম, ইফ আই লার্ন দ্য স্টেপস ফ্রম হিম যে কীভাবে করছে, অ্যান্ড তারপরে ইফ ইউ সি দ্য হোল থিং, এই যে নৈবেদ্য নিয়ে এসো, মানে সবাই নিয়ে এলো, কিনে নিয়ে এলো যেটা মনে করছে আমার, এসে সেটাকে ওর মধ্যে আমিত্বটাকে বার করে দিল যে না এবার দিয়ে দিচ্ছি, সবাই মিলে দিল। তারপরে
আলটিমেটলি এই যে সবাই মিলে দিল যেটা এলো সেটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। ডিস্ট্রিবিউট করার দায়িত্বটা সংযোজী না এটা আমার ওটা আমার, তা তো করছে না। অ্যাকচুয়ালি ইফ ইউ সি পর্দা টেনে দিয়ে বা দরজা বন্ধ করে দিয়ে ঠাকুর খাবেন বলে যে টাইমটা যে কোনো ভোগ নিবেদন হচ্ছে, ঠাকুর খাচ্ছেন এই সময়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াট হি ইজ ডুইং দ্য ডিস্ট্রিবিউশন। এইটা এর জন্যে, ওটা এর জন্যে, that is and that no one can intervene, that is left to the priest who is knowledgeable. তার কাছে আসছি কেন? কারণ আমরা অলরেডি ঝামেলায় পড়ে রয়েছি। ঝামেলার থেকে বাঁচার জন্য না তার কাছে এসে সমর্পণ করছি। এসে যদি এবারে বলি যে আমি জানি কি করে ডিস্ট্রিবিউট করতে হয়, তাহলেই যুদ্ধ। ইফ ইউ সি all, just think about this, all the wars in this country, in this world থেকে নিয়ে একটা ফ্যামিলির মধ্যে যত যুদ্ধ, যত লড়াই, কি নিয়ে? ডিস্ট্রিবিউশন নিয়ে, তাই তো? কার ভাগে কতটা যাবে, কি যাবে, এই নিয়েই না লড়াই। ইফ ইউ সি এই কাজটা করা হচ্ছে, আমরা সবাই নিয়ে আসছি একটা যে কোনো পুজো হলে নিয়ে এসে একটা, ও বলছে যে এবার বিশ্বাস করতে শেখো যে ওটার মধ্যে প্রাণ আছে, তাহলে ও গ্রহণ করবে। ও গ্রহণ করে নিয়েছে মানে এখন আর তোমার নয়, ওটা তোমার নয়, তাহলে কার হয়ে গেল? এবারে ওর যে প্রিস্ট ইজ কাস্টডি, এবারে সে ডিসাইড করছে কার ভাগে কি পড়বে, সে ডিস্ট্রিবিউট করে দিয়ে দিচ্ছে। সে ডিস্ট্রিবিউট করে যা, এরপরে তার বিনিময়ে যা পেলাম, যতটা পেলাম, এটাতেই খুশি, দ্যাট ইজ প্রসাদ হলো। ইফ ইউ প্র্যাকটিস দিস ইন লাইফ, তাহলে সমৃদ্ধি হবে। এটা তো মানে ইন আ নাটশেল সফট স্কিল ফর এনিথিং, হ্যাঁ, এনি office run induced into any sector, any কাজ, any whether it is running a country or running a corporation or a household or anything, তার জন্য ডিজাইন করে এমন একটা জেনারিক ট্রেনিং মডেল তৈরি করেছিল যে এখন সেটাকে আমরা এতটুকু জানলে, আমি বলছি এটার বেসিসে ইউ ক্যান নাও ফাইন্ড দ্য লজিক ইন এভরিথিং। যেগুলো আমরা বলছিও যে না, ও বয়স্ক লোকেরা বলছে বলে লজিক্যাল নয়, ইজ প্রবাবলি উই আর নট গোয়িং ডিপ এনাফ অলসো, না? অফকোর্স দেয়ার আর এলিমেন্টস উইচ হ্যাভ ক্রেপ্ট ইন, উইচ আর, হ্যাঁ, মানে যেগুলো চ্যালেঞ্জিং এলিমেন্টস আছে, হ্যাঁ, সবসময়ই থাকে না, যেগুলো ওই সময় বুদ্ধি কাটিয়ে করেনি, ওগুলো পরে লোকে ও নিজের ইন্টারেস্টে ঢুকিয়েছে, পাওয়ার সত্তা ধরার জন্য, এই করার জন্য, সেই করার জন্য ঢুকিয়ে দিয়েছে, সেই সব নানা রকম ব্যাপার আছে। ইউ হ্যাভ টু বি এবল টু ওইগুলোকে মানে ইয়ে করতে হবে। বাট এটাই আমি বলছি, এইভাবে আমাদের কিন্তু ট্রেনিংটা অ্যাবাউট দ্যাট এসওপি, এই ওইটা যে লাইফ স্কিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে আমরা কীভাবে করা যায়, নাও ইউ আর ইন